বেগুনের সবজিতে অ্যালার্জি? বেগুনের নাম শুনে অ্যালার্জি? বেগুনের সবজি দেখলে নাক ছিটকুন? তাহলে এই রেসিপিটা আজকে আপনার জন্য। তো নমস্কার, মহারাষ্ট্রের জীবনযাপনে আপনাদের আবারও স্বাগত। আমি নমিতা আপনাদের জন্য আবারও একটা মহারাষ্ট্রের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা একটা মহারাষ্ট্রের মোস্ট পপুলার একটা রেসিপি। এই রেসিপিটা ঠিক যেমন আমাদের বাঙালিদের কাছে কোনো অনুষ্ঠান বাড়িতে বিশেষ দিনে চিকেন, মটন বা মাছের কাজ করে, ঠিক সেইভাবেই কিন্তু মহারাষ্ট্রিয়ানরা, বিশেষ করে এই নাগপুরের কথা যদি বলি, পুরো মহারাষ্ট্রের খবর তো আমি জানি না, কিন্তু নাগপুরে আসার পর থেকে কিন্তু আমি এই গল্পটা জেনেছি, যেটা কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে বিশেষ দিনে কিন্তু এই সবজিটা বেশ মেন ডিশ হিসেবে কিন্তু ব্যবহার হয়। তো চলুন কীভাবে কেমনভাবে আমি বানিয়ে আজ আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। তো যতক্ষণ আমি কিছু সবুজ বেগুন নিয়ে নিয়েছি এবং সেটাকে বোটা সমেত বেশ চার ভাগে ভাগ করে বেশ ভালোভাবে দেখে নিয়েছি, যাতে বেগুনের মধ্যে কোনো খারাপ না থাকে। তো এগুলো বেশ ভালোভাবে তেলে আমি ভেজে নেব। তো আমাদের রেসিপিটা এমনই একটা রেসিপি, আমার কাছে একটা প্রথম যখন আমি এখানে আসি, আমার কাছে বেশ একটা অদ্ভুত একটা যেহেতু আমরা বাঙালি, অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছিল। যেহেতু বাঙালি, এই বেগুনের রেসিপি, তাও আবার মেন ডিশ হিসেবে, যখন আমি কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে যাই প্রথম, তখন আমার কাছে অবাক মনে হয়েছিল। আমাদের মাছে ভাতে বাঙালি, আমরা ননভেজ ছাড়া আমরা দিন পেরোয় না। সত্যি কথাই বলতে বাঙালিদের কথা বলছি, আমি আমার কথা বলছি না। এখন আমি এমনই এক বাঙালি হয়ে গেছি যে মহারাষ্ট্রে এসে আমিও কিন্তু ঠিক ভেজিটেরিয়ানের তালিকাতেই নাম লিখিয়েছি। তো যাই হোক, আমি খুব এই রেসিপিটা বানিয়ে কিন্তু মজা পাই এবং আমার পরিবারও খুব মজা পায়, ঠিক আছে। তো আমি বেশ নিজেকে বেশ এইসব বানিয়ে কিন্তু ভুলিয়ে রাখি, যাই বলবো সত্যি কথা, আমি ভুলিয়ে রাখি। তো এই রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো এইটা একটা মজার ঘটনা আছে। যখন আমি এখানে আসি এই মহারাষ্ট্রে, তো একটা এরকম আমি জন্মদিনের বাড়িতে আমরা খেতে যাই সহপরিবারে, আমাদের চারজনে আমরা খেতে যাই। তো খেতে খেতে একটা মজার ঘটনা ঘটেছিল। প্রথমে আমরা ভাবছিলাম, যেহেতু আমাদের বাঙালিদের সত্যি কথা বলতে আমাদের মেন ফোকাসটা থাকে যে চিকেন, মটন, ফিশ কী হয়েছে, এই একটা ইয়েতে। তো আমরাও একদমই সেমভাবে আমরা সেটাই ভাবছিলাম যে হয়তো এরকম কিছু চিকেন, মটন এরকম কিছু অপেক্ষা করছে হয়তো। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে খেতে খেতে জানতে পারছি না, মেন ডিশ হিসেবে কিন্তু এই বেগুনের সবজিটাই ছিল। তো যে দেখুন মাঝখানে বলি, এই যে গোড়া মশলা যেটা লেখা ছিল, এই প্যাকেটটা দেখলেন, এই প্যাকেটটা কিন্তু একটা মহারাষ্ট্রিয়ান ট্রেডিশনাল মশলা। এটা কিন্তু অনেক এরকম কিছু এদের স্পেশাল সবজি আছে যেগুলো নিয়ে কিন্তু এটা ব্যবহার করে। তো আপনি যদি বানাতে ইচ্ছুক হয়, কোনো অসুবিধা নেই, আপনি গরম মশলা হোক, সবজি মশলা বা আপনার যেটা ভালো লাগে যে মশলা, আপনি ব্যবহার করতে পারেন। যদি নাও দেন তাও কোনো অসুবিধা নেই, কিন্তু বেশ মজাদার লাগবে রেসিপিটা। তো বানিয়ে দেখুন, আর খাওয়ার ভালো লাগবে। তো বলি, হ্যাঁ, তখন তারপর গেছি আমরা। যাওয়ার পর আমার পাশে ছোটো মেয়ে আমার খেতে বসেছে, আর এরকম তো খাবার দিচ্ছে, এবং ঠিক এই সবজিটা দেওয়ার সময় সবাইকে একটা করে আস্ত বেগুন আর গ্রেভিটা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার মেয়ে থালিতে কিন্তু এই বেগুনটা দেয়নি, যেহেতু ছোটো মেয়ে খাবে না সেই ভেবে হয়তো দেয়নি বেগুন, তো গ্রেভিটা দিচ্ছে। তো আমার মেয়ে হঠাৎ করে বলে ওঠে কি, মা আমিও চিকেন নেব। আমার মেয়ে ভেবেছে এটা চিকেনের পিস। ছোট্ট ছোট্ট বেগুনগুলো ছিল, তো ওই চিকেনের পিস। মা আমিও চিকেন নেবো। আর যেভাবে কালার, যেভাবে পুরো রান্নার যে টেক্সচারটা, সেটা পুরো কিন্তু মনে হচ্ছে আমাদের চিকেন মটন রান্না যেভাবে আমরা করি সেই অর্থে বেশ দেয়নি। তো আমার মেয়ে ওরকম বলে উঠেছে। তো হঠাৎ করে আশেপাশে সব মানুষের চিকেনের নাম শুনে তোরা অবাক, যেহেতু এখানে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু চিকেন, মটন বা কোনো ননভেজ কিন্তু রান্না আমি বলবো 99% অনুষ্ঠান বাড়িতে কিন্তু হয় না। খুব কম বাড়িতেই কিন্তু চিকেন, মটনটা হয়তো অনুষ্ঠান বাড়িতে রাখে, যেহেতু এখানে অনেক মানুষই কিন্তু ভেজিটেরিয়ান, ঠিক আছে, তারা কিন্তু ননভেজটা খায় না, সেহেতু এখানে কিন্তু চলে না। তো আমার মেয়ে বলে ওঠে, হঠাৎ করে কিছু মানুষ বলে ওঠে, আরে दिशा को चिकन पसंद है, दिशा চিকেন খাতে হ্যাঁ, दिशा को ज़्यादा ज़्यादा চিকেন পছন্দ হতে হয়, এসে এরকম ঠিক বলে ওরা বেশ হাসাহাসি করছে। তখন মেয়ে বেশ লজ্জা পেয়ে গেলো, আমিও বেশ লজ্জা পেলাম। আমি ঠিক কী বলবো খুঁজে পাচ্ছিলাম। যাই হোক, কিছু করে মেজাজটা ম্যানেজ করি যে হ্যাঁ আমরা এটা পছন্দ করি আর করি। তো এই একটা বেশ মজার ঘটনা আমার সাথে সেই টাইমে ঘটেছিল। তো যাই হোক, আর বেশি বলবো না, রেসিপিটা আমার জাস্ট কমপ্লিট। এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ একটা স্বাদ নিয়ে আসে আমাদের কাছে, নতুনত্ব একটা স্বাদ, ভাত রুটি যে কোনো কিছুর সাথে একটা জমে যাবে। তো রেসিপিটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার পাশে থাকুন, আপনাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট আমার অনেক কাম্য। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।